আমরা যখন মৃত্যুবরণ করব, যে সন্তানের পিছনে জীবনের সমস্ত কিছু ব্যয় করেছি, যৌবনটা কামাই করতে করতে ব্যয় করেছি, ব্যবসায় ব্যয় করেছি, জমিনে পড়ে রয়েছি, কৃষি কাজ করেছি, মাথার ঘাম ফায়ে ফেলে সন্তানের সুখের জন্য চেষ্টা করেছি। এই সন্তান আমি মৃত্যুবরণের পরে সন্তান আমাদের জন্য কি উপকারে আসতে পারে? শ্রেষ্ঠ নবী বললেন, ইদা মাতাল ইনসান, কোন মানুষ যখন মৃত্যুবরণ করে, ইদা মাতাল ইনসান, মানুষ মৃত্যুবরণ করলো, তার সমস্ত কাজ বন্ধ হয়ে গেল, তার আর কোনো কাজ করতে পারে না, কারণ মরা মানুষের আর কোনো কাজ নাই। কিন্তু তিনটা কাজ যদি ওই মানুষ করে যায়, তাইলে তার কবরে আল্লাহ তাআলা নেক পাঠাইতেই থাকবেন। বলেন সুবহানাল্লাহ। ইনকাদা আনহু আমালুহু, সমস্ত কাজ যদি বন্ধ হয়ে যায়, এরপরেও যদি, যেটা আমার মূল প্রতিপাদ্য বিষয়, যে ওয়ালাদিন সালিহি ইয়াদউ লাহু, সুসন্তান যদি দোয়া করে, এই দোয়াটাকে কবুল করে আল্লাহ তাআলা পিতা মাতার কৃত গুনাহ মাফ করে কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগানে পরিণত করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কি রকম সন্তান চাই না? ইনশাআল্লাহ। কে কে চাঁদের হাত তুলে লাগে দেখাই, লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনি কবুল করুন, বলি আমিন। এখন এই পিতা এই মাতা মৃত্যুবরণ করেছে, আমি আর ভূমিকায় কথা না বলে আসুন আমাদের পিতা মাতা মৃত্যুর পরে অথবা পিতা মাতা জীবিত থাকার পরে আমরা কি আমল করব। 5টা আমলের কথা বলে আমি শেষ করে দিব। এই 5টা আমল যদি আমি করি, আর আপনি আমার পিতা মাতা যদি কবরটাও যদি জাহান্নামের ফেরেশতা দ্বারা ধৃত হয়ে থাকে, আল্লাহ তাআলা সন্তানের আমলের কারণে, সন্তানের দোয়ার কারণে আল্লাহ তাআলা পিতা মাতার কবর থেকেই জান্নাতে পরিণত করে দিবেন, বলি আমিন। এই জন্য 1 নম্বর আমল হইল ওয়ালাদিন সালিহি ইয়াদউ লাহু, সুসন্তান পিতা মাতার জন্য দোয়া করবে। ঠিক কিনা ভাইরা আমার? দোয়াটা শিখিয়েছেন আল্লাহ। 1 নম্বর আমল হচ্ছে মৃত পিতা মাতার জন্য অথবা জীবিত পিতা মাতার জন্য সন্তান দোয়া করবে। দোয়াটা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, পরে বলেছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 1 নম্বর আমল হচ্ছে সুসন্তান যদি তার পিতা মাতার জন্য আল্লাহর কাছে দোয়া করে, যে দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, এর সহজ এবং সরল অর্থ হলো, আমি আমার পিতা মাতা আমাকে যেভাবে স্নেহের কুলে লালন করেছেন, আমার জন্মের পরে আমার মা আমাকে যেভাবে কাছে পেয়ে তার হৃদয়টা পরিপূর্ণ হয়েছে, আমি কাঁদতে পারি নাই, আগেই আমার মা হাজির। আমি যখন কেঁদে দিয়েছি, আমার মুখে কোনো ভাষা ছিল না কান্না ছাড়া, সাথে সাথে মা কাজ করছিল, যাই কিছু করছিল, আমার দিকে দৌড়ে এসেছে, তার হাত দিয়া আমাকে বুলিয়ে কোলে তুলেছে এবং আদর স্নেহ করে আমাকে খাইতে দিয়েছে। আয় আল্লাহ, সেই মা আর ওই বাবা যে আমার জন্য ব্যবসায় ছিল, হাটে ছিল, মাঠে ছিল, চাকরিতে ছিল, সব সময় আমার ভবিষ্যতের চিন্তা করে আমার জন্য খাদ্য জুগিয়েছেন। আয় আল্লাহ, এই মা এই বাবা আজকে দুনিয়াতে নাই। আল্লাহ, তুমি তাদেরকে ছোট সময় আমাকে যেভাবে স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছেন, আল্লাহ আজকে তুমি তোমার দয়া দিয়া তাদেরকে ডেকে দাও। দোয়া করতে দেরি হবে, আল্লাহ তাআলা কবুল করতে দেরি করেন না। বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান, মানুষে তুমি মরে যাবে, মরে গিয়েছ, ইনকাদা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, 3টা আমল তোমার কবরে যাইতে থাকবে। 3টা আমলের সওয়াব, এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ওয়ালাদিন সালিহি ইয়াদউ লাহু, সুসন্তান দোয়া করলো, এই দোয়াটা কবুল করে আল্লাহ তাআলা পিতামাতার কবরটাকে জান্নাতের বাগানে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। এই ওয়াদা কে দিয়েছেন? আল্লাহ তাআলা। আসুন, একটা শর্ত দিয়েছেন কিন্তু সুন্দর, ওয়ালাদিন সালিহি ইয়াদউ লাহু, কি সন্তান? কথা বলেন, কি সন্তান? সুসন্তান, নেক সন্তান। এখন এই নেক সন্তান আমরা কিভাবে পাবো? এখন নেক সন্তান ছাড়া তো দোয়া করবে না। নেক সন্তান পাওয়ার জন্য নেককার স্ত্রী আগে গড়ে আনতে হবে। ঠিক কিনা ভাইরা আমার? নেককার স্ত্রী এবং নেককার স্বামী দুইজনে মিলে যদি সন্তান আসার প্রক্রিয়াটা সৃষ্টি করে, এই সন্তান নেককার না হইয়া পারবে না। ঠিক কিনা ভাইরা আমার?
এখন নেককার স্ত্রী মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুনকাহুল মারআতুল লিআরবাঈন, মানুষ সাধারণত 4টা গুণ দেখে বিবাহ করে। কয়টা গুণ? কথা বলেন, কয়টা গুণ? সবচেয়ে প্রথম দেখে লিমালিহা, তার মাল আছে কিনা, সম্পদ আছে কিনা। আমি যাকে বিবাহ করব অথবা আমার ছেলে যাকে বিবাহ করবে তার বাবার সম্পদ আছে কিনা দেখবেন। দেখাটা না জায়েজ না, বৈধভাবে সম্পদ অর্জন করাও না জায়েজ না, বরং যদি সম্পদ না থাকে কষ্টের। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, যে নিচের হাতের থেকে উপরের হাত উত্তম, দিতে পারে যাদের সম্পদ আছে। সম্পদ না থাকলে দিতে পারবে? আমাকে কনজারভেটিভ বাবার সুযোগ নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রথম দেহলি মালিয়া, দেখতে হবে অবৈধ পথে যদি মাল আসে তার পিতার মাল তাকে যাওয়া যাবে না। ওয়ালি হাসাবিহা, মানুষ দেখে তার বংশ মর্যাদা দেখতে হবে, দেখার দরকারও আছে। এইটা দেখাও জায়েজ, না জায়েজের কিছু নাই। দেখে তার পিতার অর্থাৎ মেয়ের বাবার বংশ পরিচয় কিরকম। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যুবকরা দেহে জামালিহা, ওই মেয়েটা কত সুন্দরী, সুন্দরী দেখাও জায়েজ আছে। ফালিদিনিয়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা সবচাইতে জ্ঞানী তারা দেখে দিনদার কিনা, কিদার দিনদারি আছে কিনা। ফালিদিনিহা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আগে 3টা, চতুর্থটা বলছেন ফালিদিনিহা, দিনদারি দেখে। যদি দিনদার দেখে বিবাহ করো, ফাসফার বিজাতিদ দিন তারিবাত ইয়াদাক, যদি দিনদারি দিকে বিবাহ করো আর ওই মেয়েটার করতে, ওই স্ত্রীর করতে সন্তান হয়, আল্লাহ তাআলার একটা দিনদার সন্তান, আল্লাহওয়ালা সন্তান উপহার দিবেন। বলেন সুবহানাল্লাহ। দিনদার দেখে বিবাহ করতে হবে। কিদার? দিনদার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারআতুস সালিহা, পৃথিবীর সবকিছু সম্পদ। আপনার সম্পদ, বাড়ি আছে, গাড়ি আছে, সবটাই সম্পদ, কিন্তু সবচাইতে বড় সম্পদ হচ্ছে দিনদার নারী। কিদার নারী? কিদার নারী? এখন দিনদার নারী নিয়ে আসলে এই যে বিবাহটা করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা দিনদার মেয়ে যদি রাসূলের সুন্নাহ তরিকায় বিবাহ করে নিয়ে আসো আর ওই বিবাহের মাধ্যমে যদি সন্তান উৎপাদিত হয়, এই সন্তান হবে দিনদার, এই সন্তান হবে নেককার। এই সন্তান যখন দোয়া করবে, এই দোয়াটাকে কবুল করে আল্লাহ তাআলা পিতামাতার কবরটাকে জান্নাতের বাগানে পরিণত করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা দেখি কি আমাদের বিবাহগুলা রাসূলের সুন্নাহ অনুপাতে বিবাহটা হয় নাই। এখন বিবাহ সংগঠিত হলো, সন্তান আসার প্রক্রিয়া সৃষ্টি হলো। আমরা যদি বলি সন্তান আসা যখন প্রক্রিয়া সৃষ্টি হবে, এশার সালাত নাই, ফজরের সালাত নাই, এর ভিতর যে সন্তান আসে, এই সন্তান সাধারণত দিনদার হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম কি? কথা বলেন। ইসমাইল আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা সন্তান নাই। নমরুদের অগ্নিকুণ্ড থেকে যখন উনি মুক্ত হয়ে আসলেন, নমরুদ বললেন কোথায় যাচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমার আল্লাহ যেদিকে পরিচালনা করেন আমি ইব্রাহিম সেই দিকে যাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। বিবির কাছে আসলেন, বিবি সাহেব বললেন যে তোমার একটা সন্তান নাই, তুমি নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্তি পেয়েছ, তুমি কি আল্লাহর কাছে একটা সন্তান চাইতে পারো না? সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবিকে নিয়ে বর্ণনায় পাওয়া যায় এসার সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে চাইলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমার একটা সন্তান দান করো, সুসন্তান দান করো, নেককার সন্তান দান করো। আল্লাহ তাআলা জবাব দিলেন ইব্রাহিম রে, স্বামী এবং স্ত্রী দুইজনে মিলে সালাত আদায় করে যেহেতু আমার কাছে চেয়েছো রব্বি হাবলি মিনাস সালিহিন, আমি আল্লাহ এই দোয়াটাকে কবুল করলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ একটা স্থির মস্তিষ্ক সম্পন্ন সন্তান, যে পিতার অনুগত থাকবে, মায়ের অনুগত থাকবে, আল্লাহর অনুগত থাকবে, এমন একটা সন্তান আমি তোমাদেরকে উপহার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। চাইতে হবে কার কাছে? এখন সন্তান আসলো, দুনিয়াতে আসলো, আমরা যে ভুলটা করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইফতাহু আলা সিবিয়ানিকুম আউয়ালা কালিমাতিন বিলা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সন্তান যখন ভূমিষ্ঠ হবে ডান কানে আযান, বাম কানে ইকামত দেয়া শুরু করলা, এরপরে আব্বা আম্মা না বলো, প্রথম বলো ইফতাহু, তার সামনে তুমি শুরু করো আউয়ালা কালিমাতাম বিলা ইলাহা ইল্লাল্লাহ। সন্তানের ভাষা নাই, তোমার মুখের দিকে তাকিয়ে আছে, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানেই কথাটা শেষ করেন নাই। কুল্লু আমরিন যিবালিন লাম ইবদা বিসমিল্লাহ ফাহুয়া ইয়াকতাউ আও ইয়াবদারু, তারে আগে শিখাও বিসমিল্লাহর পর লা ইলাহা। এইভাবে সন্তান বড় হতে যাচ্ছে। কেমন সন্তান? আওয়ালাদিন সালিহিয়াতুলাহু, সুসন্তান যদি দোয়া করে আল্লাহ তাআলা এই দোয়াটাকে কবুল করে পিতামাতার কবরটাকে জান্নাতের বাগানে পরিণত করে দেন। বলেন সুবহানাল্লাহ। এখন নেককার সন্তান, সুসন্তান কিভাবে পাবো আমি আরেকটু বলি। আমি প্রথম বলছি যে তার শুরু করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে, এবং মা যখন তার বুকের দুধ দিবে শুরু করবে বিসমিল্লাহ, শেষে বলবে আলহামদুলিল্লাহ। আত-তুআইমুস সাবিরু আশ-শাকিরু কি মানজিলাতিস সাইমিস সবর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খাবারের শুরুতে বিসমিল্লাহ, শেষে যদি আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলা আমলনামায় একটা কবুল সিয়ামের রোজার সওয়াব দিবেন। বলেন আল্লাহু আকবার। মা তার সন্তানকে বুকের দুধ দিবে, বুকের দুধ দেওয়ার সময় শুরু করবে বিসমিল্লাহ দিয়া, শেষে বলবে আলহামদুলিল্লাহ। কতবার যে দুধটা খাওয়াইতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস অনুযায়ী পিতা মায়ের এবং সন্তানের আমলনামায় আল্লাহ তাআলা একটা কবুল রোজার সওয়াব লিখে দেন। বলেন আলহামদুলিল্লাহ। এইখানে এই কথাটা নবীজি শেষ করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত, তোমার সন্তান যখন আস্তে আস্তে বড় হচ্ছে তাকে সালাতের নির্দেশনা দাও। কিসের নির্দেশনা? সালাত যদি সে না আদায় করে, যদি সে নামাজি না হয়, তাইলে কখনো পিতা মাতার জন্য দোয়া করবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 10 সিনিন, তোমার সন্তান যখন 10 বছরের বয়স হয় 7 বছর থেকেই সালাতের নির্দেশনা দাও। 10 বছর হইলে তাকে প্রহার করো, আস্তে আস্তে তাকে প্রহার করো। 12 বছর হইলে নামাজিতে পরিণত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন 20 নম্বর সূরা তাহা এর 132 নম্বর আয়াতে বলেন, ওয়াহমুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, তুমি নিজেও সালাত আদায় করো, তোমার পরিবারকেও সালাতের নির্দেশনা দাও, ঘোষণা কার। এখন আমরা এত ওয়াজ হইতেছে, আমাদের হেদায়েত হচ্ছে না। কারণ কি? এই আমলগুলো আমরা করি না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামুর আহলাকা বিসসালাত, তুমি সালাতের আদেশ দাও তোমার পরিবারকে, ওয়াসতাবির আলাইহা, তুমি যে তোমার পরিবারকে সালাতের কথা বললা, নিজেও আগে আযান হওয়ার সাথে সাথে সালাতে যাও। এই নির্দেশনা কার? ওয়াসতাবির আলাইহা। আল্লাহ তাআলা বলেন, না নাসআলুকা রিজকাম, আমি আল্লাহ তোমার কাছে খাবার চাই না, নাহনু নারযুকুকা, তুমি যদি এই আমলটা তোমার পরিবারে চালু করো আমি আল্লাহ তোমাকে রিজিকের ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ। আমরা রিজিক খুঁজি কিন্তু রিজিকের পদ্ধতিটা আমরা জানি না। আল্লাহ তাআলা বলেছেন, তুমি নিজে সালাত আদায় করো, এর উপরে তুমি অবিচল থাকো, তোমার পরিবারকে সালাতের কথা বলো, ছেলে মেয়েদেরকে সালাতের নির্দেশনা দাও, এর উপরে যদি তুমি ইস্তেকামাত থাকো তাহলে আমি আল্লাহ তোমার রিজিকের ফয়সালা করে দিব। আমি বলছি যে নেককার সন্তান, দিনদার সন্তান দোয়া করলে এই দোয়ার কারণে পিতা মাতার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়া কবর থেকেই কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগানে পরিণত করে দেন। বলেন আল্লাহু আকবার। এক নম্বর কাজ হচ্ছে মৃত পিতা মাতার জন্য যে বলছি দিনদার সন্তানগুলা দোয়া করবে। আর দিনদার হওয়ার কাইফিয়তটাও আমি বলেছি, দিনদার হওয়ার কাইফিয়ত হচ্ছে সালাত কখনো ছাড়া যাবে না। যে ছেলে সালাত আদায় করে না সে কখনো পিতা মাতার জন্য দোয়া করতে পারে না। 2 নম্বর হচ্ছে পিতা মাতার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করা। এখন আমাদের দেশে কেউ যদি মৃত্যুবরণ করে, সাধারণত রাজনৈতিক ব্যক্তিত্বরা এত বক্তৃতা দেয় যে বক্তৃতার কারণে জানাজার আসল চরিত্রটা কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়।
2 নম্বর আমি বলতেছি কি, পিতা মাতার পক্ষে সন্তান ক্ষমা প্রার্থনা করবে। যদি কারো পিতা মাতা মৃত্যুবরণ করে, দেখছেন না পরিবারের একজন যায় বলে যে আমার পিতা, আমার মা অথবা আমার পরিবার থেকে আজকে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আচার আচরণে যদি আমার পিতা মাতা ভুল করে থাকে তাহলে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন, এটা বলা সুন্নত। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা একদিন নবীজির সাথে মরু পাড়ি দিচ্ছিল মদিনার পথে। পথে হলো মাঝবেলা, খেতে হবে বলে কাফেলাটা থেমে গেল তরু ছায়া তলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরু ছায়া তলে দাঁড়ায় সাহাবায়ে আজমাইনদেরকে ডাক দিলেন, সাহাবারে এইদিকে আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা উচ্চ করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফের মুশরিকরা আপনাকে কি আক্রমণ করতে আসছে কিনা? নবীজি বললেন, না, এইদিকে আসো। এখানে একজন একটা মাইয়াত, আমি যেখানে দাঁড়িয়েছি পাশেই একজনের কবর। আমি নবী, তোমরা নবী না, আমি যা দেখি তোমরা তা দেখো না। আল্লাহ তাআলা এই কবরবাসীকে এই মুহূর্তে মাফ করে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে সক্ষম হয়েছি আপনি আল্লাহর পক্ষ থেকে নবী। আপনি যখন এই মাইয়েতের অবস্থা দেখেছেন, আপনি তার জন্য দোয়া করেছেন, এই কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না না, ব্যাপারটা এইরকম নয়। ব্যাপারটা হচ্ছে এই এখানে একজন মহিলা, তাকে এখানে কবরস্থ করা হয়েছিল, আল্লাহ তাআলা এই মুহূর্তে তাকে মাফ করে দিয়েছেন। তুরফাউল মাইয়াত বাদা মাউতিহি দারাজা, তার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের সাথে কানেকশন করে দিয়েছেন। আর ওই মাইয়াত তখন বলতেছে, ফায়াকুল আয় রাব আয় রাব আইয়ু শাইইন হাযিহি, আয় আল্লাহ আয় আল্লাহ, এতক্ষণ তো আমার কবরের শাস্তি হচ্ছিল, এই মুহূর্তে আমি এত প্রশান্তি কেন পাচ্ছি জানি না আল্লাহ। এই মহিলা যখন এই কথা বলতেছে, ফায়ুকাল, তখন ফেরেশতারা বলতেছে, ওয়ালাদুকা ইস্তিগফার লাক, তোমার রেখে আসা সন্তান যখন তোমার জন্য মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করেছে, আল্লাহ তাআলা এই ক্ষমা প্রার্থনা যখন মানুষ করে দিয়েছে, আল্লাহ তাআলা তোমার পিতা মাকেও ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে কথার কষ্ট, কাজের কষ্ট, ব্যবহারের কষ্ট, অনেক কষ্ট আছে না নাই? এইটা হচ্ছে হুকুল ইবাদ, একটা হচ্ছে হুকুল নাস। মানুষকে কষ্ট দিলে এই কষ্টটা যতক্ষণ পর্যন্ত মানুষ মাফ না করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করেন না। এই কারণে এই মহিলার কবরে শাস্তি হচ্ছিল, কি কারণে? যে সে মানুষকে কথার আঘাত দিয়েছে, কথা দ্বারা কষ্ট দিয়েছে, কিন্তু তার সন্তান যখন তার কাছে গিয়েছে, যাকে কষ্ট দিয়েছে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেছে, তখন আল্লাহ তাআলা এই ক্ষমাটাকে কবুল করিয়া মায়ের কবরটাকে জান্নাতের বাগানে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কারণে সন্তানের উচিত হবে পিতা মাতা, বিশেষ করে পিতা পুরুষের লাশটাকে সামনে রেখে আমরা রাজনৈতিক ব্যক্তিত্বের এত বড় বক্তৃতা না শুনে আমরা মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করব পিতা মাতার পক্ষ থেকে। পারবো না ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে পিতা মাতার ঋণ পরিশোধ করা। কি করা? আমাদের সন্তান গুলাদের জন্য আমরা যে সম্পদ রেখে যাই, আমরা যে মৃত্যুবরণ করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে আজমাইন জিজ্ঞাসা করলেন, মা ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে নবী, যে আমরা সম্পদটা কোথায় খরচ করব? একটা বাস্তব উদাহরণ হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তরটা দিলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, যে প্রথম তোমার পিতা মাতার পিছনে খরচ করো। কার পিছনে? কথা বলেন। এই কারণে খরচ করতে হবে। মা দাখালাল জান্নাহ হাত্তা ইউকদা দাইনাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিতামাতা যদি আমলদার হয়, নামাজি হয়, অথবা হজ করেছে, আল্লাহর হুকুম পালন করেছে, সে যদি ঋণী হয়, মা দাখালাল জান্নাত হাত্তা ইউকদা দাইনাহু, যতক্ষণ পর্যন্ত তার ঋণ পরিশোধ না করা হয় ততক্ষণ পর্যন্ত নেককার ব্যক্তিও আল্লাহর জান্নাতে যেতে পারে না। নাউজুবিল্লাহি মিন থাকতে পারে না। কোটি কোটি টাকার ব্যবসা করছেন, অথবা লক্ষ লক্ষ টাকার ব্যবসা করছেন, অথবা ব্যবসা বাণিজ্য নাই করেছেন, সাধারণ মানুষ কেউ কারো কাছে কিছু টাকা পয়সা পাবে, এটা হলো মানুষের হক। কার হক? যতক্ষণ পর্যন্ত এই ঋণটা পরিশোধ না করা হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এই আমলদার ব্যক্তিকেও জান্নাতে প্রবেশ করান না।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ঘোষণা করেছেন, নাফসুল মুমিন মুআল্লাকাতুম বিদাইনিয়াতিন, একজন মুমিনকে কবরস্থ করা হয়েছে। কবর, হাসর, ফুলসিরাত, মিজান এইগুলা পার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ঋণটা পরিশোধ না করা হয়। কারণ নাফসুল মুমিন মুআল্লাকাতুম বিদাইনিয়াতিন, ঋণের কারণে তার সমস্ত আমলগুলা এই মুহূর্তে বন্ধ থাকে। নাউজুবিল্লাহ মিন যালিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আল্লাহর পথে শহীদ হয়েছেন। আরেকজন সাহাবী বললেন, এই যে লাশটা যাচ্ছে সে হচ্ছে জান্নাতি। নবীজি বললেন, আমি নবী, তোমরা নবী না, আমি যা দেখি তোমরা তা দেখো না, কিভাবে তুমি তাকে জান্নাতি বললে? এবার সাহাবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দিনকে, ইসলামকে প্রতিষ্ঠিত করতে যায় সে শহীদ হয়েছে। নবীজি বললেন, শহীদ হয়েছে শোনো, ইয়াগফিরুল লিশ-শাহীদ কুল্লু যামবিন, এই শহীদের আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেন ইল্লা দাইন। কিন্তু যদি ঋণী তাকে, মানুষের হক নষ্ট করে থাকে, তাহলে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা শহীদ হিসাবে কবুল করার পরেও যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ না করা হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহর তৈরি জান্নাতে সে যেতে পারবে না। ঋণ তো ঋণই, 1 টাকাও ঋণ, 1000 টাকাও ঋণ, 1 কোটি টাকাও ঋণ। এবার বুঝেন, যারা আমরা এই টাকাগুলা মানুষের মারি, মিথ্যা সাক্ষী দেই, মানুষের জায়গা দখল করি, হত্যা, গুম, কুমের সাথে জড়িত কিছু টাকা পাওয়ার জন্য, এদের অবস্থা সহজ হবে না কঠিন হবে? কথা বলেন, কি হবে? কঠিন হবে। এই কারণে সন্তানের উচিত পিতা মাতার ঋণটা কি করা? পরিশোধ করা। নইলে অন্তত পক্ষে তার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে ক্ষমা করিয়া নিয়ে আসা, ক্ষমা চাওয়া, যে আমরা তো আর পারতেছি না, দিতে পারতেছি না, অপারগ হইলে অন্তত পক্ষে ক্ষমাটা আদায় করা। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। যেহেতু একজন শহীদ হওয়ার পরেও ঋণ পরিশোধ না করার কারণে আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা বলেছেন, মা আনফাকতুম মিন খাইরিন, তুমি যে খরচটা করো বিবির জন্য, সন্তানের জন্য, তুমি আগে খরচ করো তোমার পিতা মাতার জন্য। পিতা মাতার ঋণটা আগে পরিশোধ করো, নির্দেশনা কার? কারণ যে পিতা, যে মাতা তোমার জন্য এত কষ্ট করেছে, এইভাবে তোমাকে তৈরি করতে, মানুষের মতো মানুষ বানানোর জন্য, নিজে ভালো খায় নাই, ভালো পরে নাই, ভালো স্থানে যায় নাই, এইরকম পিতা মাতা আছে না নাই? আমরা অনেকেই আমাদের সন্তানের সুবিধার্থে, সন্তানের ভবিষ্যতের জন্য নিজেরা কষ্ট করি, আমরা এরকম আছি না নাই? আল্লাহ তাআলা বলছেন যে আগে খরচ করো পিতা মাতার জন্য। এই কারণে পিতা মাতার ঋণ পরিশোধ করতে হবে। এটা কয় নম্বর বললাম? 3 নম্বর। 1 নম্বর বলেছি বেশি বেশি দোয়া করতে হবে পিতা মাতার জন্য। 2 নম্বর হচ্ছে পিতা মাতার ভুলের জন্য যাদের সাথে চলাফেরা করেছে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। 3 নম্বর বলেছি পিতা মাতার ঋণ পরিশোধ করতে হবে। আমি যখন এক জায়গায় ইমাম ছিলাম, একটা বাস্তব ঘটনা, যে বলতেছে, হুজুর এই জানাজাটা পরে হবে, মসজিদের পাশের জমি, এই জমিটা ওনার কাছে কিনছিলাম, রেজিস্ট্রি দিতে পারে নাই। তার একমাত্র ছেলে যায় ওয়াদা দিছে যে আমি রেজিস্ট্রিটা দিব, কিন্তু আমি যতটুকু জানি এখন পর্যন্ত দেয় নাই। আমাকে বলতেছে, হুজুর এখনো রেজিস্ট্রিটা আমরা নিতে পারি নাই। এরকম সন্তান যদি রেখে যাই তাহলে আমাদের পরকালে অবস্থা ভালো হবে না খারাপ হবে? কথা বলেন। আমরা যতই আলোচনা করি, যতই ওয়াজ শুনি, কিন্তু যদি আমি এবং আমার পরিবার জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা না করি, তাহলে আমায় আপনার মতো এইরকম হতভাগা আর পৃথিবীতে আর একজনও নাই। এরপরে 4 নম্বর হচ্ছে পিতামাতার মৃত্যুর পরে তাদের কবর জিয়ারত করা। কি জিয়ারত করা? অনেক পিতা, অনেক মাতা মৃত্যুবরণ করেছে, পিতা মাতার কবরের কাছে আমরা যাই না, এরকম সন্তান এই দেশে আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শায়িত, পাশে হলো জান্নাতুল বাকি। জান্নাতুল বাকিতে যে হাদিসটা দেখে আসলাম, বাংলা ইংরেজি, বাংলাতেও লেখা, আরবিতেও লেখা। এই হাদিসটা আমি বলি, আমার আলোচনা শেষ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর ফাকাদ আযিনা লি মুহাম্মাদিন যারা কবরি উম্মিহি ফাজুরুহা ফাইন্নাহু তুযাক্কিরুল আখিরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে আল্লাহ তাআলা কবর জিয়ারত করতে নিষেধ করেছেন। কি জিয়ারত করতে নিষেধ করেছেন? প্রথম ইসলামের প্রথম যুগে মানুষ কবর পূজারী, এখনো দেশে আছে না নাই?
কবরের সামনে যায় নিজের মাথা অবনত করে, এরকম লোক এখনো দেশে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। ফাকাদ আযরানি মুহাম্মাদিন যারা কবরি উম্মিহি, আল্লাহ তাআলা এই মুহূর্তে আমাকে